হ্যালো হাই ফ্রেন্ডস, আপনারা যারা কৃষক এবং পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পান, আপনাদের জন্য খুবই খুশির খবর। পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা কবে আসবে ওর ডেট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো চলুন আপনাকে মোবাইল স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখাবো যে আপনি কিভাবে চেক করবেন আপনার কবে টাকা ব্যাংকে আসবে এবং আপনার ব্যাংকের সাথে ডিবিটি করা আছে বা আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অ্যাকাউন্ট ঠিকঠাক আছে নাকি আপনি কিভাবে মোবাইল থেকে চেক করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনি আপনাদের নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, আপনি কি করবেন, আপনি আপনার ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। যেমন আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ক্রোম ব্রাউজারটি রয়েছে, তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি ক্রোম ব্রাউজারের হোম পেজে চলে আসবেন। এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন সার্চ বার আছে। সার্চ বারে আপনি টাইপ করবেন কি পিএম কিষাণ লিখে। যেমন আমি টাইপ করে দিচ্ছি। এই পেজের লিঙ্কটি আপনাকে ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। তো আপনি সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন পিএম কিষাণ লেখা আছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন। আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ডেস্কটপ সাইট করে নেবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইটের অপশন আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে আপনি চেক বক্সে চেক করে ডেস্কটপ সাইট করে নেবেন। ডেস্কটপ সাইট করে নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর কবে আপনার পিএম কিষাণের টাকা আসবে ওর ডেট যে অ্যানাউন্সমেন্ট হয়েছে আপনাকে এখানে দেখিয়ে দিচ্ছি জুম করে। আপনি এখানে দেখতে পারবেন প্রাইম মিনিস্টার উইল বি রিলিজ দ্য 18 নম্বর ইনস্টলমেন্ট পিএম কিষাণ স্কিম অন, আপনি 5 তারিখে এখানে দেখতে পাচ্ছেন 5 অক্টোবর আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা ডিবিটির মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। এবার আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনার ঠিকঠাক আছে নাকি, আপনার ডিবিটি করা আছে নাকি, যেটা এখন গভর্নমেন্ট কি করছে ডিবিটির মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছাড়ছে, যেটা আধার সিডিং এর মাধ্যমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে। আপনার যদি আধার কার্ডের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং করা থাকবে ওই অ্যাকাউন্টে আপনার টাকা চলে আসবে। আধার নাম্বার দিয়ে টাকা ছাড়লে ওই অ্যাকাউন্টে চলে আসবে। তো আপনি কি করবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা আপনার ডিবিটি করা আছে নাকি, আপনার পিএম কিষাণ সম্মান নিধি অ্যাকাউন্ট ঠিকঠাক আছে নাকি আপনি কিভাবে চেক করবেন। চেক করার জন্য আপনি এটাকে জুম আউট করে নেবেন। করে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নো ইওর স্ট্যাটাস। আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার অপশন আছে। আপনি যদি রেজিস্ট্রেশন নাম্বার আপনার পিএম কিষাণের জানেন তো আপনি এখানে রেজিস্ট্রেশন নাম্বার ক্যাপচার দিয়ে আপনি দেখতে পারেন। যদি আপনি রেজিস্ট্রেশন নাম্বার না জানেন তো আপনি রেজিস্ট্রেশন নাম্বার জানবেন কিভাবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন, আপনাকে জুম করে দেখিয়ে দিচ্ছি নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার, মানে আপনি জানেন না আপনার রেজিস্ট্রেশন নাম্বার আপনি জানতে চান। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারের অপশন আছে আর আধার নাম্বারের অপশন আছে। আপনি যদি জানেন আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় কোন মোবাইল নাম্বারটি দেওয়া আছে তো আপনি মোবাইল নাম্বার দিয়ে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারেন। যদি আপনি জানেন না আপনার কোন নাম্বার দেওয়া আছে তো আপনার আধার কার্ড যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে আপনাকে ও নাম্বার লাগবে। তো আপনি এখানে আধার নাম্বার দিয়ে আধার কার্ডে আপনার ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওটিপি দিলেও আপনি রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবেন। যেমন আমি জানি আমার মোবাইল নাম্বার কোনটা দেওয়া আছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায়, তো আমি ওই মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করে দেবো। মোবাইল নাম্বার ইনপুট করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার আছে। এই ক্যাপচারটি দেখে দেখে আপনাকে এই বক্সে ফিল আপ করতে হবে। তো আপনি কি করবেন, এই ক্যাপচারটি দেখে দেখে বক্সে ফিল আপ করে দেবেন। ক্যাপচার ফিল আপ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন গেট ওটিপির অপশন আছে। আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ওটিপি হ্যাজ বিন সেন্ড ইউর রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, মানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড করা হয়ে গেছে। এবার আপনাকে এখানে ওটিপি দিতে হবে। যদি আপনার ওটিপি না আসে তো আপনি এখানে রিসেন্ডের অপশন দেখতে পাচ্ছেন। আপনি এখানে রিসেন্টে ক্লিক করে আপনি আপনার ওটিপিটি রিসেট করতে পারবেন। যেমন আমার ফোনে ওটিপিটি চলে এসেছে, তো আমি এখানে ওটিপিটি ইনপুট করে দেবো। ওটিপি ইনপুট করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন গেট ডিটেলস এর অপশন আছে। আপনি কি করবেন, এখানে গেট ডিটেলস এ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনাকে জুম করে দেখিয়ে দিচ্ছি, আপনার রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেখিয়ে দেবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার যেমন রেজিস্ট্রেশন নাম্বার শো করছে এবং নাম শো করছে, আপনার এরকম দেখিয়ে দেবে। তো আপনি কি করবেন, এই রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করে নেবেন।
কপি করে নেওয়ার পর আপনি কি করবেন, ব্যাক করে চলে আসবেন আপনার পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে। চলে আসার পর আপনার কাছে পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। এবার আপনি কি করবেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন নো ইওর স্ট্যাটাসের অপশন আছে, আপনাকে জুম করে দেখিয়ে দিচ্ছি। তো আপনি কি করবেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার অপশন আছে। আপনি যে রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করেছেন ওই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি কি করবেন, ওই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে যে কপি করেছিলেন ওইটা পেস্ট করে দেবেন। যেমন আমি পেস্ট করে দিচ্ছি। রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচারটি আছে, এই ক্যাপচারটি আপনি দেখে দেখে এখানে বক্সে ফিল করবেন। তো আমি এখানে ক্যাপচারটি ফিল করে দিচ্ছি। ক্যাপচার ফিল করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন গেট ওটিপির অপশন আছে, আপনি তো এখানে ক্লিক করবেন, গেট ওটিপি তে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ওটিপি দেওয়ার অপশন চলে আসবে। ওটিপি সেন্ড ইউর রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, মানে আপনার ফোনে ওটিপি সেন্ড করা হয়ে গেছে। আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় যে ফোন নাম্বারটি দেওয়া আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড সেন্ড করা হয়ে গেছে, আপনাকে ওই ওটিপিটি এখানে ইনপুট করতে হবে এন্টার ওটিপির জায়গায়। তো আপনি কি করবেন, এখানে ওটিপিটি ইনপুট করে দেবেন। ওটিপি ইনপুট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন গেট ডেটার অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার পুরো ডেটাটা চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার পার্সোনাল ইনফরমেশন এখানে দেখাবে, পুরোটা আপনার পার্সোনাল ইনফরমেশন দেখাবে। আপনি এটাকে একটু ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর আপনার ডিবিটি আছে নাকি, আপনার মানে আপনার ল্যান্ড স্যান্ড ইয়েস আছে নাকি, আপনি ওগুলো চেক করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি স্ট্যাটাস। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে, আপনাকে জুম করে দেখিয়ে দিচ্ছি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে অপশন আছে ল্যান্ড সেডিং। ল্যান্ড সেন্ডিং আপনার ইয়েস আছে নাকি ওটা আপনি ফার্স্টে দেখে নেবেন। যদি আপনার ল্যান্ড সেন্ডিং ইয়েস না থাকে তাহলে আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে আসবে না। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, এখানে আপনি দেখে নেবেন। যেমন এখানে ইয়েস করা আছে, যদি আপনার নো থাকে তাহলে আপনাকে ডিবিটি করতে হবে। আপনি আপনার নিকটবর্তী ব্যাংকে যাবেন, বলবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার সিডিং করা নেই, তো আপনি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ করে নেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ই কেওয়াইসি অপশন আছে। যদি এখনো পর্যন্ত আপনি ই কেওয়াইসি নাও করে থাকেন তো আপনি আপনাদের পার্শ্ববর্তী যে কোনো সিএসসি সেন্টারে গিয়ে আপনি ই কেওয়াইসিটা করে নেবেন। তো এই তিনটা আপনার যদি ঠিক থাকে তাহলে আপনি অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে টাকা পাবেন। তো এইভাবে আপনি আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার স্ট্যাটাস চেক করতে পারবেন। আর যদি আপনার কোনো প্রবলেম থাকে তো আপনি আপনার নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে অবশ্যই এগুলো ঠিক করে নিতে পারবেন, বা আপনি আপনার কৃষি দপ্তরে গিয়ে এগুলো ঠিক করে নিতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস।